फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकलेई भालो आछो, सुस्थ आछो और आमिओ भालोई आछि। तो आज के सकाल बेला थेके ब्लग शुरू करिनि। एखन माने बिकेल 5:30 मतन बाजे। तो एकटु शुएछिलाम, सेखान थेके उठे जा जा काजकर्म करी बिकेलेर काजकर्मगुलो तो तोमादेर संगे एकदमई शेयर करा हय ना। बेशिरभाग दिनई आमि सकाल थेकेई ब्लग शेयर करी। तो आजके सकाल थेके भिडियो चालू करिनि, भाबलाम एखोनेर काजगुलोई तोमादेर संगे शेयर करी। तो सेई जोन्नो चले एसेछि। बिकेले प्रथम काज हच्छे जामा कापड़गुलो तुले नेওয়া, जेगुलो सब केचे दिएছিলাম। तो অনেক আগেই শুকনো হয়ে গেছে, কিন্তু এদিকটায় রোদটা পড়ে না, সেই জন্য একদম ভালোভাবে সন্ধ্যেবেলায় মানে বিকেলের বেলায় তুলছি। আর এখন একটা এক্সট্রা কাজ হয়েছে, সেটা হচ্ছে সমস্ত যে আমাদের সামনে পিলারগুলো হয়েছে আর কি, দুটো পিলার হয়েছে, টাইবিম হয়েছে, সেগুলোর মধ্যে জল দেয়া। তো দেখো পাইপটা লাগিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা যেহেতু বাড়ি নেই, ডিউটিতে রয়েছে, সেই জন্য এই কাজটা আমাকেই করতে হচ্ছে, নয়তো কিন্তু তোমার দাদা আর আমার ছেলে মিলেই করে। ছেলে আজকেও রয়েছে সাথে, ওর আর কি জল নিয়ে খেলতে মজা হয়। আর মানে পিলারে দেবে কম, নিজে ভিজবে বেশি, আর শুধু তাই নয় আমাকেও ভিজিয়ে দেয়। এই জন্যে বকুনিও খায়, কিন্তু কি করব, ওকে দিতেই হয়। ও একদম শুনতে চায় না। এই যে আমি দিচ্ছি, ওর হচ্ছে না, ওকে দিতে হবে। ও পুরোপুরি হাত পাচ্ছে না উঁচুতে, আমিই পাচ্ছি না, আর ও কী করে পাবে? কিন্তু না, ওকে দিতে হবে। আর এই পাইপে জল খেলতে তো বাচ্চাদের ভালোই লাগে। আর যা গরম পড়েছে, এই রেগুলার এই করে, কিন্তু ঠান্ডা লেগে যাবে না, সেই ভয়তে আমি দিতে চাই না। পিলারে জল দিতে দিতে পুরো ভিজে গেছি আমি। আর তার মধ্যে তো গরম আছেই, ঘামেও অর্ধেক ভিজে গেছি, আর অর্ধেক আমার ছেলে জলে ভিজিয়ে দিয়েছে। এবার ঘরে চলে এসেছি। এই বিকেলবেলার দিকটা তো একটু ঘরে আগেও ঝাড়ু দিতাম, আর এখন তো এত নোংরা হয়ে যাচ্ছে না, এগুলো মানে বিকেলবেলার দিকে একবার ভালো করে ঝাঁট না দিলে হয় না। তো সেই ঝাঁটটাই দিয়ে নিচ্ছে। আর জল দিতে দিতে একটু দেরি হয়ে গেল, নয়তো আর একটু আগে আমি ঝাঁটটা দিয়ে নিই। তো এত আর কিছু বেরুক না বেরুক, মানে বাইরের ধুলোবালিগুলো হচ্ছে, আর রয়েছে এক গাদা করে মাথার চুল, এই হচ্ছে নোংরা। তো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই, আর তারপরে বিছানা টিছানাগুলো একটু সেট করে নেব। সোফাটা দিনে যে কতবার পরিষ্কার করতে হয় সেটা বলাই বাহুল্য, কারণ এর মধ্যেই যত আমার ছেলে মেয়ের কুস্তি চলে। আর দেখো জলের গ্লাস এটা ওটা সবই ওখানে থাকে। তো সোফা গুছিয়ে তারপরে একটু গা ধুয়ে নিয়েছিলাম, এত গরম। আর ছেলেকেও আমি একটুখানি গা ফা ধুইয়ে আবার জামা পরিয়ে দিয়েছি, ও পরতেও যাবে। আর ওকে একটুখানি বকেছি আমি, কারণ এত জল নিয়ে খেলা করছিল, সেই জন্যে। আর এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি, সন্ধে দিয়ে এবার হচ্ছে ছেলেকে একটু অঙ্ক দিয়ে বসাবো, ও আবার পড়তে চলে যাবে। আর বাড়িতে না একদম পড়ছে না জানো, শুধু পড়তে গেলে হবে, বাড়ির পড়াটাও তো করতে হবে, সেই জন্য ওকে এখন অঙ্ক দেবো। প্রচণ্ড গরম লাগছে, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বাইরে জল টল দিয়ে এসে ওই পিলারগুলোয় জল দিলাম, দিয়ে এত গরম লাগছিল না, পুরো ঘেমে গেছিলাম, আর পুরো আমার নাইটিটা ভিজে গেছিলো জল দিতে গিয়ে। আর ছেলেকেও একটু বকা দিলাম, কারণ ও কী করেছে জানো, ওই পাইপে যখনই জল দিই গিয়ে ওই মানে ভিজে যায়, নিজেও ভিজে যায়, আর আমাকেও এমন জল ছিটিয়ে দিল। আর এমনিতেও এত পরিমাণ গরম, ওকেও একটুখানি জামাটা ছাড়িয়ে গা হাত পা মুছিয়ে দিলাম, দিয়ে ওকে কিছু অঙ্ক করতে বসিয়ে এসেছি, কারণ ও আবার এখনই পড়তে বেরোবে। তো কিছু ওর ম্যাডামের অঙ্ক দিয়েছিল, স্কুল যেহেতু ছুটি মজায় রয়েছে, সেইভাবে পড়াশুনো কিছুই করছে না। আর ওদের যেদিন স্কুল খুলবে, এই স্কুলের এত একটা বাজে জিনিস না, যেদিন স্কুলটা খুলে সেই দিনই এক্সাম। তো স্কুল খুলবে 20 তারিখেই এক্সাম। তো সেই জন্য এই ছুটির মধ্যে পুরো ছুটি কিছু এনজয় করা কিছুই হচ্ছে না, এখনও মানে পড়াশোনার মধ্যেই থাকতে হবে। কিন্তু বাচ্চাদের তো ওই ছুটি পেলে আর হয় না। আর আজকে মেয়ের পড়া নেই,
মেয়ে এখন ঘরে পড়তে বসবে। আমি বললাম যে ভাইকে দিয়ে আয়, এখন ওকে তৈরি করব, ওকে একটুখানি পিডিয়াশিওর করে দেবো, করে এখন ও অঙ্ক করছে, করে তারপর যাবে পড়তে। আর আমার এত পরিমাণে গরম লেগে গেছিলো, আমিও গা হাত পা ধুয়ে সন্ধ্যেটা দিয়ে এলাম, একটু ফ্রেশ হলাম, একটু মুখে চোখে জল টল দিয়ে ভালো করে গা হাত পা ধুয়ে নিয়ে তারপর নাইটটা চেঞ্জ করে নিলাম, দিয়ে এখন সন্ধ্যে দিয়ে এসেছি, আবার সেই একই পরিমাণ ঘাম শুরু হয়ে গেছে। আজকে আমাদের এখানে না প্রচণ্ড গরম, মানে চিপচিপে গরম এবছর না, এত ঘাম হচ্ছে, মানে গরমটা যে লাগছে, আর পুরো এই বিকেলের টাইমটা এত পরিমাণে ঘাম হচ্ছে যে কি বলবো। আর সব সময় তো আর এসিতে বসা যায় না, এই যখন দুপুরবেলা একটুখানি এসিটা চালিয়ে বসি, আর তারপরে যখন বিকেলবেলা বেরোনো হয় না এসি থেকে, প্রচুর গরম লাগে। তো এখন চলো আগে ওকে দুধ একটুখানি করে দিয়ে ওই পিডিয়াশিওর দেবো, ও খেয়ে পড়তে চলে যা, তারপরে আমি একটু চা করব, খাবো, তারপরে মেয়ে একটু দেখি কী টিফিন খেতে চায় ওকে করে দেবো। তো চলো এই কাজগুলো করি। ছেলে যাবে পড়তে, তো বললাম পিডিয়াশিওর খেয়ে চলে যা, পিডিয়াশিওর দিয়ে বিস্কুট দিয়ে একটু দিয়ে দেবো, তাহলে ও খেয়ে পড়তে চলে যেতে পারবে। অন্য দিন পড়া মানে সোম বুধ শুক্র ওর 5:30 থেকেই পড়া থাকে, মানে চলে আসে তাড়াতাড়ি। আর আজকে যেহেতু পড়াটাই দেরিতে, সেই 7:30 থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হবে, সেই জন্যে বললাম খেয়ে চলে যা। তো ওই ওর কোটো নিয়ে খেলা এটা ওটা চলতেই থাকে। আর বলে দিচ্ছি তোমাদের, ক্যামেরাটা চললে না ওর খুব ভালো লাগে, সামনে এসে এটা ওটা দেখায়, এরকম নানান ধরনের করতে থাকে। সেটা আমি পরে যখন এডিট করি দেখি, আর আমার নিজেরই হাসি পায়। ওকে কিছু পড়া দিয়ে গেছিলাম, করে দেখো পুরো বিছানাটার মধ্যে বই ছড়িয়ে রেখেছে। এখন আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, আমি নিজেই বই খুঁজে পাচ্ছি না, যেগুলো যেগুলো আজকে রুটিনে রয়েছে ওর বাড়ির ম্যাডামের কাছে। এবার একটু নিজের জন্য চা করে নিলাম, চা আর বিস্কুট দিয়ে খাবো। মেয়ে ওই ঘরে পড়ছে, ও ছেলেকে দিতে গেছিলো, দিয়ে চলেও এসছে, বেশি দূরে নয়, সেই জন্যেই মেয়ে একা যেতে পারে। আর তাছাড়া দূরে মেয়ের যে তো দূরে দূরে টিচার, সেখানে তো আমাকে নিজেই ওকে নিয়ে আসতে হয়। কিন্তু ভাইকে একদম যেহেতু পাশেই, 2-4টে বাড়ির পরেই, সেই জন্যে ও চলে যায়, ভাইকে দিয়ে চলে আসে, একদম পাড়ার মধ্যেই আর কি। সেই জন্যে আর দূরে যেগুলো মেয়ে যায় সেগুলো তো আবার আমাকেই আনতে যেতে হয়। আজকে মেয়ের পড়া নেই বলে আমার এই একটা সুবিধে, ওই গেল। যতই কাছে হোক তাও তো নাইটি পরে আর বেরিয়ে যাওয়া যায় না, সেই আবার কুর্তি টুর্তি পরতে হবে। আর এই জন্য একটুখানি ভালো করে বসে চাটা খেয়ে নিলাম, আর একটু টিভিও দেখলাম। টিভি দেখতে দেখতে একটু চা খেয়ে নিয়ে আবার চলে এসেছি। রাতে আজকে কিছু রান্না নেই, মানে দুপুরবেলা যা রান্না করেছি সেগুলো কিছু সব ফুরিয়ে গেছে, সেই জন্যে তরকারি করতে হবে। আজকে আলু আর পটল দিয়ে একটা তরকারি করব। তোমাদের দাদা বাড়ি থাকলে তো অবশ্যই আলু পটলের তরকারি দিয়ে ও রুটি খেতই না, ওর জন্য অন্যই কিছু বানাতে হতো। এবার যেহেতু ও নেই, সেই জন্য আলু পটলের একটু তরকারি করে নিলাম, অল্প করে, একটু টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে যদি আলু পটলের তরকারি হয় আমার কিন্তু ভালোই লাগে। একটু মাখা মাখা করে করেছিলাম, তো সেই দিয়েই ছেলের জন্য 2টো পরোটা করে দিলাম, আর আমরা খেলাম রুটি, আর ছিল মিষ্টি, মেয়েকেও দিলাম আর আমিও খেলাম। এই আজকে আমাদের রাতের মেনু হয়েছিল। আবার
রাতে খাওয়া দাওয়া করে দেখো কিচেন কিন্তু ক্লিন করা হয়ে গেছে। রাতের কিচেন ক্লিন কিন্তু একটা বড় কাজ। আর কালকে সকালে কাবলি ছোলা বানাবো, সেই জন্য দেখো এটা ভিজিয়েও দিয়েছি। আর পুরো কিচেন ক্লিন করা আমার কমপ্লিট। আজকের মতন মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট, সমস্ত কিছু গুছিয়ে নিলাম কিচেনটাও। আর বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করেছিলাম, বিকেল থেকে রাত্রির অবধি পুরো যা যা কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রোজ একরকম কাজ চলে না, এক এক দিন এক এক রকম মানে হয় শিডিউল অনুযায়ী। আজকে যেমন গাছে জল দেওয়া, তারপরে ওই পিলারগুলোয় জল দেওয়া, এগুলো ছিল, অন্যদিন থাকে না। যেদিন যেরকম থাকে সেদিন সেইভাবে করি। তো আজকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখা হবে আবার নেক্সট একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।